তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা। তো আপনাদের জানাই ভালোবাসার গল্পের পার্ট 2 এ স্বাগতম। তো চলো শুরু করা যাক। কিন্তু ভালোবাসাটা কি আর এত সহজে মুছা যায়? তাই তো আজ সব বাধা ভেঙে রিয়াকে এই বাগানে ডেকে এনেছে সব সত্যি বলার জন্য। আর রিয়াও যখন সেই প্রথম দিনগুলোর কথা ভাবছিল, যখন ওরা প্রথম এই বাগানে একে অপরকে চিনেছিল, যখন আবির প্রথম ওকে একটি নীল গোলাপ দিয়ে বলেছিল সে ওকেই ও সারা জীবন ভালোবাসবে, তখন থেকেই ওর জীবনটা যেন এক রঙিন স্বপ্নের মতো কেটেছিল। কিন্তু আজ সেই নীল গোলাপের বদলে শুধুই এক শুকনো ফুলের ডায়েরি, যা ওদের শেষ স্মৃতি হিসেবে রয়ে যাবে। আর আবিরও যখন রিয়ার ওই ফোলা ফোলা চোখের দিকে তাকিয়ে নিজেকে অপরাধী ভাবছিল যে ও ওর প্রিয় মানুষটাকে এত কষ্ট দিল, তখন ও মনে মনে চাইছিল যে যদি ওর আয়ুটা রিয়ার আয়ুর সাথে মিলিয়ে দেওয়া যেত, তবে হয়তো ওরা এভাবেই অনেক কাল ধরে ওই ডায়েরির পাতা উল্টে যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত যখন ওদের দুজনের এক নীরব সংলাপ ওই বাগানের প্রতিটা ফুলে পাখির মনেও এক অদ্ভুত বেদনার